হ্যালো সকলকেই, চলে এসেছি হায়দ্রাবাদের আরেকটি নতুন জায়গা নিয়ে এবং এটাও কিন্তু যথেষ্ট ফেমাস জায়গা। তো আজকে আমরা এসেছি চৌমাহাল্লা প্যালেস। তো এটা ছিল এন্ট্রি গেট। এখানে আমাদেরকে ফার্স্টে কাউন্টারে টিকিট কাটতে হতো, পার হেড 100 টাকা করে এখানে টিকিট। তো সেই টিকিট কেটে নিয়ে আমরা এরপরে এন্ট্রি নিলাম। তো চলো দেখা যাক কি আছে ভেতরে। দেখো, এই দূর থেকে যেটা দেখা যাচ্ছে, আমি জুম করছি, এটাই মেবি প্যালেস। তো চলো ভেতরে যাওয়া যাক, তো দেখা যাক ভেতরে কি আছে। তো ভেতরে ঢুকতেই এরকম একটা লনের মতন পড়লো, লম্বা লন। তো সেটা দিয়ে আমরা হাঁটছিলাম এবং মধ্যিখান দিয়েও হাঁটা যায়, মানে এই বাগানটার উপর দিয়েও হাঁটার জায়গা আছে। বাট এত রোদ এত রোদ, তো আমরা ওই রোদটাকে অ্যাভয়েড করার জন্য, আমরা না, যারাই গেছিলো সেই সময় দুপুরবেলা, সকলেই মোটামুটি ভেতর দিয়েই হাঁটছিল। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এখানে কিন্তু শুনেছি রোলস রয়েলস রয়েছে পুরনো যুগের। তো সেটা কীরকম কি আছে না আছে সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। তো ভেতরে একটার পর একটা করিডোর পেরিয়ে আমরা চললাম প্যালেসের কাছে। তো একটা করিডোরে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ এখান থেকে প্যালেসের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। তবে ভেতরটা কিন্তু অনেকটা বড়, মানে যতটা বড় বাইরে থেকে লাগছে তার থেকেও কিন্তু বেশ কয়েক গুণ বড়। এই করিডোর দিয়ে যেতে যেতেই পড়লো বাদিকে একটা ঘর, যেখানে বিভিন্ন ওই আগেকার যেরকম ড্রেস পরে ছবি তোলা যায় না, সেরকম ড্রেস পরে ছবি তোলার জায়গা। তো সেদিনকে এতটাই গরম ছিল, তো ড্রেস পরে ছবি তোলার মতন আর অবস্থায় আমরা ছিলাম না কেউ। তো যার জন্য আমরা ভেতরেই চলে গেলাম একবারে। তো এটা দেখো, চলে এসেছি সেই জায়গাটায় যেটা বাইরে থেকে জুম করে দেখাচ্ছিলাম। এটা কিন্তু প্যালেসের একদম মূল মানে এন্ট্রি, মূল গেট বলতে পারো। তো এখানে একটা এরকম মেহেল টাইপের আছে। তো চলো আমরা এই মেহেলের ভেতর ঢুকি, কি আছে দেখি। মেহেলটা যতটা না আমি দেখাতে পারছি হয়তো ক্যামেরাতে, তার থেকেও কিন্তু অনেকটা বড় এবং অনেকটা সুন্দর, ভীষণ সুন্দর কারুকার্য করা, এবং অনেকটা সামনেটা সত্যিই দেখলে প্রাসাদ তো প্রাসাদই লাগছিল। তো মেহেলের ভেতর ঢুকতে গিয়ে এরকম খড়খড়ি লাগানো রয়েছে প্রত্যেকটা এতে। তো যেহেতু প্রচণ্ড গরম, মেবি সেজন্যই রাখা। তো এখানটা ঢুকে গিয়ে দেখলাম, দেখো কি প্রচণ্ড সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ঝাড়বাতি ঝুলছে, আর ওপর নিচেও অপূর্ব সুন্দর কারুকার্য করা, সত্যি দেখবার মতন একটা জায়গা। যতদূর সম্ভব এই জায়গাটা কিন্তু রাজসভা, কারণ দূরে একটা রাজ সিংহাসন দেখা যাচ্ছে। তো সেটা দেখেই আইডিয়া করছি, গেস করছি যে এটা রাজসভা হতে হতে পারে। তো এইখান থেকে পেরিয়ে আরেকটা বিশাল বড় রুম ছিল, আমরা সেখানে গেলাম। সেখানে কিছু রাজবাড়ির টুকরো টুকরো স্মৃতি ছিল। তো বিভিন্ন জিনিসপত্র সেগুলো দেখে দিয়ে আমরা চলে গেলাম দোতলায়। এই জায়গাটা হায়দ্রাবাদের ফেমাস জায়গাগুলোর বিভিন্ন রেপ্লিকা টাইপের করা রয়েছে ছোট ছোট করে, যেখানে চৌমাহাল্লা প্যালেস, চারমিনার এবং আরও যেগুলো ফেমাস জায়গা সেগুলো এখানে ছোট ছোট করে রেপ্লিকা টাইপের করা রয়েছে। এখানে ছিল ভারতবর্ষের অনেক অনেক বছরের পুরনো টাকা এবং পয়সা, কয়েন।
তো চলে এলাম আমরা নেক্সট ফ্লোরে, যেখানে রাজবাড়ির অনেক পুরনো কিছু স্মৃতি ছিল। এটা একটা ছোটোখাটো মিউজিয়াম বলা চলে। তো সেই জিনিসগুলো দেখে আমরা নেক্সট ফ্লোরটায় চলে গেলাম। এটাও বলা যায় একটা ছোটোখাটো মিউজিয়ামেরই মতো, কিন্তু এখানে ছিল রাজবাড়ির, এটা দেখো একটা টি টেবিলের সেট, তারপরে এখানে একটা ছিল আরেকটা ছোট টি টেবিলের সেট, তারপরে এখানে অনেক ডাইনিং টেবিল, আসবাবপত্র, বিভিন্ন অনেক রকমের বিভিন্ন পুরনো আসবাবপত্র রাজবাড়িরই হয়তো সেগুলো রাখা ছিল। দেখো সেই যুগে রাজাদের পোশাক, মানে রাজারা যে সমস্ত পোশাকগুলো সেই যুগে ব্যবহার করতেন সেগুলোকে কিন্তু ভীষণ সুন্দর করে প্রিজার্ভ করে রাখা রয়েছে এখানে। এগুলো ছিল তখনকার রাজবাড়িতে ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র, যেগুলো সব কাঁচের ডিনার সেট থেকে শুরু করে অনেক রকমের বাসনপত্র, সুন্দর সুন্দর গ্লাস, মদের বোতল এবং সেগুলোর গ্লাস, এরকম অনেক পুরনো সুন্দর সুন্দর জিনিস। এগুলো দেখো চা খাওয়ার সমস্ত কাপ, চামচের সেট। তো এখানে অনেক পুরনো খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে, সুন্দর সুন্দর বাসন আর কি, জিনিস বলতে। তো এগুলো কিন্তু এখানে রয়েছে। উপরে যে ছোট ছোট জানলার মতন করা রয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছ, আমরা এই সাইডে এরকমই একটা জানলাতে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে মেনলি নিচের রাজসভাটা দেখা যায়। মেবি এখান থেকে হয়তো তখনকার দিনের মেয়েরা, মানে রানীরা বা মেয়েরা হয়তো এই রাজসভাটাকে দেখতো, কারণ তখনকার দিনে তো রানীদের প্রবেশ নিষিদ্ধ থাকতো রাজসভাতে। তো যাই হোক, এবারে চলে এসেছি একদম তলার একটা ফ্লোরে, একটা ছোট্ট জায়গা, সেখানে প্রচুর অস্ত্র রাখা, মানে একদম সিলিং পর্যন্ত বলতে পারা যায়। দেওয়ালগুলো অনেক উঁচু সিলিংগুলো, তো সেই উঁচু দেওয়াল সিলিং সব ভরে অস্ত্র রাখা। সেই যুগের সমস্ত যুদ্ধের যত শোর বলো, তরবারি বলো, সমস্ত রকমের অস্ত্র কিন্তু এখানে রাখা রয়েছে। এখানে দেখো প্রচুর রকমের বন্দুক রাখা। হ্যাঁ, মানে এটা পরবর্তীকালে হয়তো যখন তরবারি তীরধনুক উঠে যায় তখন হয়তো বন্দুক আসে, সেই সময় বন্দুকগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। এখানে যেমন একটা রানীদের কোনো শাড়ি রাখা রয়েছে, যেটা অনেক পুরনো। তো এর পরে যে জায়গাটায় আমরা পৌঁছলাম, সেই জায়গাটা দেখে আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ এই রাজবাড়িটা যে রাজার, সেই রাজার 14 জন রানী ছিলেন, এবং এইখানে মানে কাঁচে একটু রিফ্লেকশন হচ্ছে বলে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, এইখানে কাঁচের মধ্যে 14 জন রানীর মূর্তি করে তাদেরকে শাড়ি গয়নায় সাজিয়ে রাখা রয়েছে, এবং মানে অবিকল দেখতে মনে হবে যে কেউ না কেউ হয়তো দাঁড়িয়ে বসে রয়েছে।
ভেতরে। তো এই জায়গাটা দেখে আমার কেন জানি না একটুখানি অস্বস্তি লাগছিল আর কি, মানে এমনভাবে 14 জনকে রাখা রয়েছে সাজিয়ে, একটু অস্বস্তিকর। যাই হোক, এবার এখানে চলে গেলাম বেরিয়ে। এখানে তখনকার দিনের ওই এক্কা গাড়ি টাইপের রাখা রয়েছে এবং বাইরেটা এটা দেখো বাগান মতন আছে। ভীষণ ভীষণ গরম, রোদে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, এত হাঁটাহাঁটির পরেও ওই যে গাড়ির সেকশনটা যেটা বলেছিলাম না প্রথমে, রোলস রয়েলস আছে তখনকার দিনে, সেই গাড়ির সেকশনের জন্য আমরা এখন হাঁটছি। তো যাই হোক, দেখো হেঁটে আমরা পৌঁছে গেছি গাড়ির জায়গাটাতে। এই হচ্ছে তখনকার দিনের সমস্ত বড় বড় গাড়ি এবং কি বলবো, যেগুলো এখনকার দিনেরও লাক্সারিয়াস কার, সেই লাক্সারিয়াস কারগুলো তখনকার দিনে কিন্তু এমন দেখতে ছিল। দেখো, এটা ছিল 1912 সালের রোলস রয়েস, ভাবতে পারো 1912 সালের রোলস রয়েস এরকম টাইপের দেখতে ছিল। তো নেক্সট দেখো, এইগুলো ছিল অনেক পুরনো যুগের মোটর সাইকেল, মানে বাইক আর কি। সেগুলোরও সমস্ত সাল দেওয়া রয়েছে, কোনটা কোন সালের। আমার ফোনে হয়তো কিছুটা কাঁচ আছে, তো বাইরের রোদ রিফ্লেকশনে হয়তো খুব ভালোভাবে উঠছে না, কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটায় যদি যাও অবশ্যই অবশ্যই করে এই জায়গাটায় পৌঁছিও। এটা একটু হাঁটতে হয়। এই দেখো, এটা একটা গাড়ি। তো যাই হোক, এই জায়গাটা একটু হাঁটতে হয়, কিন্তু হেঁটে হলেও কষ্ট হলেও এটা কিন্তু মিস করো না। এই গাড়িটা দেখো, এই গাড়িটা আমার এখানে যতগুলো গাড়ি ছিল, এই গাড়িটা এবং তার পরের যে গাড়িটা, এই দুটো গাড়ি আমার সবথেকে বেশি ভালো লেগেছে বলা যায়, পছন্দ হয়েছে খুব। মানে তখনকার দিনের গাড়িগুলোর মধ্যেও কত সুন্দর সুন্দর ডিজাইন হতো এই লাক্সারি কারগুলোর মধ্যে, সত্যি সেটা না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, তো এখানেই আমাদের এই রাজবাড়ি ভ্রমণটা শেষ হলো। তো আজকের জন্য আমরা ফিরে যাচ্ছি বাড়ি। তো নেক্সট একটি নতুন ভিডিও নিয়ে আমি আসছি, নতুন একটা হায়দ্রাবাদের কোনো একটা প্লেসকে এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত চলো টাটা। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো।